আমি চন্দনবাবু আপনার কাছ থেকে শুনি, ইন্ডিজোটের সব থেকে বড় দল আপনারা, আদানি নিয়ে আপনারা প্রচুর হই হল্লা করছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নয় কেন? একটা কথা আমি শুরুতেই বলে নিই অনির্বাণ, তুমি যদি আলোচনাটা ঠিক এই আঙ্গিকে করো, ইটস ভেরি 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 গুড, কারণ এই আলোচনাটা এখানেই প্রয়োজন। কিন্তু অ্যাট দি সেম টাইম তোমাকে বুঝতে হবে, আমি তোমার ন্যারেশনটা দেখছিলাম, আদানি সম্বন্ধে তুমি যে ন্যারেশনটা করেছো সেটা আমার মনে হয় ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে এবং ভারতবর্ষের বিশেষত যেটাকে আমরা সাংবিধানিক বা কনস্টিটিউশনাল ল অফ ইকোনমি বলি, সেই জায়গা থেকেও একটা বৃহত্তর কোয়েশ্চেনকে তুমি অ্যাভয়েড করবার চেষ্টা করেছো। আদানি ইজ অ্যান ইস্যু, এটা অস্বীকার করে লাভ নেই। আদানি ইজ অ্যান ইস্যু, ইকোনমিক ফ্রন্টে ইজ অ্যান ইস্যু। এবং তুমি যে হিন্দুত্বের সংজ্ঞা দিলে, গতকালকেও আমি তোমাকে বলেছি আমি হিন্দুত্বের সংজ্ঞা মানি না, ভারতীয়ত্বের সংজ্ঞা মানি। আমি হিন্দুত্বের সংজ্ঞা মুসলিম বা খ্রিস্টান প্রত্যেককে নিয়ে সেকুলারের সংজ্ঞা মানি। সেই সংজ্ঞা মেনে আমি তোমাকে বলতে পারি এক্স্যাক্টলি যা ঘটছে হিন্দু নিধন, অবশ্যই তার তীব্র ধিক্কার হওয়া প্রয়োজন। অ্যাট দি সেম টাইম তুমি একটু আগে যে প্রশ্নটা করলে, আমি এই প্রশ্নটা এখানে এই টেবিলে আলোচনার জন্য করতে পারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজকে পার্লামেন্ট চালু হয়েছে, আদানি তো আমাদের ঘোষিত আমাদের ঘোষিত এই প্রপোজাল, এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে বা আমরা অ্যাডজার্ন করেছি, কিন্তু আমরা ওয়ার্কআউট করেছি। কিন্তু অ্যাট দি সেম টাইম তুমি এটা বুঝলে না যে আজকে ইনিশিয়েটিভটা কে নেবে। ভারতবর্ষের দায়বদ্ধতা নেই হিন্দু যারা ওখানে নিধন হচ্ছে, যারা হিন্দু ডিসপ্লেস হচ্ছে, ভারতবর্ষ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এক মিনিট, আমরা এই প্রশ্নটা করার আগে পার্লামেন্টের আমরা সেটাই করছি, আমরা সেটাই করছি। আদানি নিয়ে সংসদ অচল করেছে, 3 কোটি হিন্দুকে নিয়ে করেন। যেটা বলতে চাইছো আমি তোমাকে এইখানেই বলছি, ভারত সরকার কেন টেবিল করলেন না যে ডিসকাশন সর্বদলীয়ভাবে আমরা প্রপোজাল আনবো বাংলাদেশে হিন্দুদের প্রোটেকশনের জন্য কি করা যায়। তুমি জানো আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, হঠাৎ একটা ডিসিশন কোন সরকার, আমি ভারত সরকার বলতে চান আপনারা সেটাই শুনলেন, কিন্তু ভারত সরকার বলতে চান না। ভারত সরকার প্রতিবাদ, সংসদের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুলতবি হলে আপনি জানতে পারছেন কি করে সরকার কে বলেছেন? ভারত সরকারের সাথে কে মিটিং করেছেন? আচ্ছা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কি আমাদের লিডার অফ দি অপোজিশনের সাথে মিটিং করেছেন, যেগুলো রিচুয়াল? খুব ভালো চন্দনবাবু, আমার একটাই প্রশ্ন, এই প্রশ্নগুলো আমার একটাই প্রশ্ন চন্দনবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি 100টা প্রশ্ন করুন বিজেপিকে, আমার একটাই প্রশ্ন, আপনি 100টা প্রশ্ন করুন, ওরা উত্তর দেবে। আমার একটাই প্রশ্ন, এই কথাগুলো সংসদের ভিতরে দাঁড়িয়ে বলছেন না এক্স্যাক্টলি সেই কথাটাই, কেন তার জন্য মুলতবি প্রস্তাব আনছেন না? কেন বলছেন না কোনো কিছু আলোচনার আগে 3 কোটি হিন্দুর স্বার্থ নিয়ে, তাদের প্রাণ, তাদের জান, তাদের ধর্ম নিয়ে আলোচনা চাই? অনির্বাণ, এই প্রশ্নটা তুমি করছো, সরকার করছে না। আমাদের আপত্তি এখানে হওয়া উচিত ছিল অপোজিশন লিডার হওয়া উচিত ছিল, সরকার প্রপোজ করবে এবং বিরোধী ইনভাইট করবে। আপনাদের অ্যাকশনের জন্য বিরোধীরা আলোচনা করতে পারছেন না। অপারেশন, দেখুন, একটা বড় ঘটনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে ঘটে চলেছে। হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে দিনের পর দিন, এবং হিন্দু নিধন শুরু হয়েছে, এবং কাইন্ড অফ এথনিক ক্লিনজিং শুরু করেছে এই জামাত সমর্থিত সরকার, সেটা নিয়ে কিন্তু একটা ডিসকাশন হওয়া প্রয়োজন। কিন্তু কংগ্রেস প্রতিনিধি যে কথাগুলো বললেন, আমি তার উত্তরে তাকে একটাই কথা জিজ্ঞেস করব, যে আপনি যে বলছেন যে এলওপিকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে? এলওপির বক্তব্য তো আছে। এলওপি এই যে বাংলাদেশে এই জিনিসগুলো মাসের পর মাস ঘটে যাচ্ছে, তা নিয়ে কটা মন্তব্য আজ অব্দি করেছেন আপনি বলতে পারবেন? গুনে গুনে করগুলো বলে দিন, তারপর এই প্রশ্নগুলো তুলবেন, তারপর এই প্রশ্নগুলো তুলবেন। ঠিক আছে, আমি আপনার সময় বলিনি দাদা, আমি আপনার সময় বলি, আপনি বলবেন আপনার সময়। আবার 11 তারিখ করগুনে বলুন না, কবার? একবার, 6বার করে দায়িত্ব শেষ, 6বার করে হাফ ডজন বার। ঠিক আছে, আমি আনভেরিফাইড ওনার বক্তব্য 6বার, হাফ ডজন বার রাহুল গান্ধী এই নিয়ে স্টেটমেন্ট করেছেন, বিশাল দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস বলছে, ও আচ্ছা, তার মানে 6বার। ঠিক আছে, চন্দন ঘোষ চৌধুরী, আমি আপনাদের এক মিনিট, চন্দন ঘোষ চৌধুরী অপারেশন, আমি মানে কংগ্রেসের কথা বলছি, আপনাদের আসল চেহারাটা সামনে আনবো। অপারেশন বা তার দলকে আপনি 500 প্রশ্ন করতে পারেন হিন্দু স্বার্থে তারা আদৌ কতটা আগ্রহী, সত্যি আগ্রহী কিনা, কিন্তু আমি আপনাদের আসল চেহারাটা সামনে আনছি। আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এপারে বসে থাকা বাঙালি, ওপারে 3 কোটি হিন্দু বাঙালির জন্য আসলে কি ভাবেন, তার উত্তর শুনুন। চাই যে কোনো দেশে সংখ্যালঘু যারা তারা সুরক্ষিত থাকুক। বিজেপি যদি যে রাষ্ট্র শাসন করছে ভারতবর্ষে, সেখানে সংখ্যালঘু যারা তাদের যদি নিরাপত্তা দেয়, তাহলে তাদের মুখে এই ভাষাটা শোভা পায়।
তারা আগে উত্তরপ্রদেশ গিয়ে দেখুক, তারপরে তাদের নেতাদের এ ভাষা শোভা পায় না। আর যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যে টোটাল ডিপ্লোমেসিতে আজকে ভারতবর্ষের যে ফরেন পলিসি, তার কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটছে। চন্দন ঘোষ চৌধুরী, এরপরে যদি আপনারা আলোচনা চানও, কি করবেন? সংসদে দাঁড়িয়ে কার্যত ইউনূস সরকারকে সমর্থন করবেন? মানে আপনি বলছেন, একবার ভাবুন চন্দন ঘোষ চৌধুরী, বাংলাদেশে 3 কোটি হিন্দুর জান প্রাণ বেশি দামি না আদানির একটা বরাত আমি জানি না, বেশ। শুভঙ্কর সরকার বলছেন উত্তরপ্রদেশের সম্ভালের কথা বলতে চাইছেন। উত্তরপ্রদেশে মানে এত বড় ভারতবর্ষ, তার এতগুলো রাজ্য, তার মধ্যে সব থেকে বড় রাজ্য, তার এক কোণে একটা মহকুমার একটা নির্দিষ্ট অঞ্চলে কয়েকদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনার সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের গণহত্যা, এথনিক ক্লিনজিংকে তুলনা করছেন। এটা ইউনূস সরকার ছাড়া কেউ করে? আমি প্রশ্ন করছি চন্দন ঘোষ চৌধুরী, আমি খুব না ভেবেচিন্তে প্রশ্ন করি না। আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে কোথাও ইউনূসের স্বার্থ একসঙ্গে বাধা। এমন নয় তো আপনাদের দুজনের প্রভু আসলে এক সুতোর টানে খেলছেন দুজনে, এপারে আর ওপারে? আমি জানি না তুমি প্রভু কাকে বলছো এবং তোমার প্রভু কারা, আমি সেটাও জানি না। প্র্যাকটিক্যালি বলছি, আমি সেটাও জানি না এক্স্যাক্টলি তোমার এই ভার্সনটা কোন প্রভুতে হচ্ছে, সেটাও আমি জানি না কোন লর্ডশিপে হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, শুভঙ্কর বাবু একবারও একটি শব্দ ব্যবহার করেননি যেখানে মনে হতে পারে যে আমরা সমর্থন করছি কি তা নয়। আমি যেটা বলতে চাইছি, উনি একটা প্যারিটি করেছেন, উনি প্যারিটি করেছেন। আমি করিনি, উনি ডিফাইন করেছেন কোন কোয়েশ্চেন, তার গ্রেফতারি সবকিছুকে ইকুয়েট করছেন। অনির্বাণ কোন কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে উনি অ্যাড্রেস করেছেন সেটা তোমরা দেখাওনি, সরাসরি দেখিয়েছো। ন্যাচারালি কোয়েশ্চেনটা অন্যরকম হতে পারত, যেখানে হয়তো ওই কোয়েশ্চেনটার ওই আনসারটাই হওয়ার কথা। আমি সে প্রসঙ্গে যাব না, কারণ আমি কোয়েশ্চেনটাই শুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।